নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা শুরু করলাম আমাদের নতুন জমির উপর থেকে সোনামা আর আমি দুজনে মিলে। তো চলে এসেছি খুব সকাল সকাল, এখন এখানে ধান ঝাড়াইয়ের কাজ চলছে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন সোনামা ছাগল দেখতে ব্যস্ত, প্রচুর ছাগলের চাপ, একটাও গাছ গাছালি কিচ্ছু থাকবে না, যা ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এই দেখে মা, এতে করে ভাত নিয়ে এসছি, নিয়ে আর আমরা চলে আসলাম। একবেলাও লাগবে না, তার মধ্যে হয়ে গেছে না। তুমি ওর ধরো, আমি একটু ধান ধরি, রাখো, ওগুলো রাখো এক জায়গায়। ধান ঝাড়াই পারবো না, কি জানি তোমার অভ্যাস আছে কিনা তা আমরা জানি। সব অভ্যাস আছে। নাও খাইয়ে নাও আগে তোমরা, গরম জল এসে। কেমন বেশ মজা লাগে, মেশিনটা চলে একটা স্পিডে। এসব আগে করতাম, আগে যখন ওই নিজেদের জমি তো কম ছিল, বাবা ওই লোকের জমি নিত, তাতে চাষ করে দিয়ে ধান, তখন দেখো দেখো অবস্থা দেখো, ঝুলে কোথায় ঝুলে যাচ্ছে। ভালো লাগে মেশিনে ধান। আর তারও আগে তো সেই ধরাটে শুধু বাড়ি মেরে মেরে ধান ফেলা। আগে তো ওই ধরাটি ছিল, বড় একটা চারটে খোঁটা মেরে বাঁধা থাকবে আর উপরে বাড়ি টানতে হবে। কতটা ধান হবে বা? আমি বলা রাত্রি স্বপ্ন দেখেছি, আমি দেখেছি 90 কেজি, হ্যাঁ, তা বলছি কি 1.5 বস্তা। এরকম একটা রাত্রি যেন স্বপ্ন দেখছি, ধান টান ঝাড়াই হবে এইসব মাথায় কাজ করছে, তো ঘুমের ঘরেও স্বপ্ন দেখছি। এখন 3400 টাকা এই ধান বস্তা। কালকে শুনতে আগের দিন শুনছিলাম ওই সন্ন্যাসী বলছিল যে 3400 টাকা বিক্রি আছে। কি করবো তাহলে বা? বিক্রি দেবো বেকারে এত দামি ধান খাইয়ে সহ্য হবে না তো। না কেন আমার ও 2 বস্তা, 1 বস্তা বেশি 2 বস্তা দুধের সর হবে। এই ধান টান লাগিয়েছে বললি বল নিয়ে আসতো তা আমি জানি আমার বাড়িতে নিয়ে আসো। দুধ দিলে সেইটা সকালবেলা ওই খায়, টক টক দিয়ে ঝাল দিয়ে সকালবেলা ফ্যানে ভাতে করতে বলে। আচ্ছা, এখানে কাজ শুরু করার আগে এই যে ডাল গাছের এই গোড়া, এগুলো তো উপড়ানো দরকার না, পোড়া দিয়ে পুড়িয়ে দিতে হবে নাকি? কারণ এর উপরে ইয়ে করা যাবে না। ওধারে তো প্রচুর ডাল এখনো তোলা হয়নি, ও আর তুলতে হবে না, ওইভাবে হয়ে যাবে। ঘরটা কিরম জায়গায় হবে বলো তো? বলো তো, আইডিয়া দাও তো। এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর খাওয়ার পরে আধা ঘন্টাও লাগবে না, কটা আছে অল্প কটা একদম। ঠিক আছে, ওই পাশে যাবে পাশ। ওরা দিকে বুঝতে পারো? হ্যাঁ, অনেকটা করে করে হাতে চলে আসছে না। টাকা বুঝতে বাজার ব্যাপারী আমার মেশিন বলো, আমি ওই একাই চাপে দিচ্ছি। হ্যালো, তুমি নতুন বাড়ি এসছো, ঘুরে বেড়াও।
বুঝলে? ঘর কোথায় বাঁধা হবে বললাম তো, তুমি আমারও বলছো। আরে ঘর এই ভিটের উপরে বাঁধা হবে। সে তো আমিও জানি, তুমিও জানো, আর সবাই জানে। তো তুমি একটা প্ল্যান দাও, তুমি লোকের জায়গার প্ল্যান উপরে না দিলে ওখানে হয়? করতে গেলে কি তোমার করতে দেবে? তুমি যে আবার একটা কি কোথায় পিলার দিয়ে কোন পাশে করবো বলছো? ও ঘরটা ওই কোন সাইডে, দিকে ওই ফিরে সাইডে হবে? একটা এইদিকে পিলার। ফিরে হবে? এইদিকে ফিরে হবে? হ্যাঁ এইদিকে ফেরান, দক্ষিণ দিকে ফেরান। ওই সাইডে পিলার দিয়ে একটা ঘর করতে হবে, যেটা হচ্ছে স্টোর রুম, মালপত্র সিমেন্ট টিমেন্ট রাখার জন্য। এক সাইডে একটা কামরা মতো থাকবে। শোনো, এইদিকে ফ্রন্ট হবে আর এইদিকে বেশি জানলাটা হবে নাকি? একটা ইয়ে, কেননা এইদিক থেকে তো উত্তর দিকে আসছে নাকি? উত্তর দিক হচ্ছে রাস্তার দিক উত্তর, আর এই দিকটা পুকুরের ওপারে হচ্ছে দক্ষিণ, বুঝতে পেরেছ? এই দিকটা হচ্ছে পূর্ব, ওই নিহার দাদের বাড়ির দিকটা। তাহলে আর তুমি এই ঘর দিক পাশে পশ্চিম। করবা? হুম, এই পাশে করবা? না না, ঘর মিডিলে করতে হবে, কিংবা একটা সাইড চেপে সাইড সেভে করলেই করাই যায়। এই দিকটা চেপে করা যায়, পূবদারি করা যায় আর দক্ষিণদারি করা যায়। এখন কোন দারি ঘর? বলতে তো ওই দিকে। হ্যাঁ, তো কোন দিকে ফিরিয়ে ঘর করাটা ভালো হবে আপনারা একটু বলবেন, যারা অভিজ্ঞ মানুষজন রয়েছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ দিকে ঘর, দক্ষিণে হাওয়া পাওয়া যায়, তো পূব দিকে ফিরিয়েও ঘর করা যায়। আমাদের লজের ঘরগুলো সব পূব দিকে ফেরানো, মানে রুমগুলো সব। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তুমি ভাবতে থাকো। তোমার মতে কি? আমার মতে দক্ষিণদারি ভালো। দক্ষিণ দিকে করলে তো একদম বড্ড ওই ভাই পেছন মতো না। হ্যাঁ, শোনা মা, তুমি কিছু প্ল্যান ট্যান দেও, দক্ষিণ বলো। দিকে ফিরিয়ে ঘর করলে ঘরের যে লুকটা, সেটা কিন্তু এই বাড়ির ভিতরে এসে দেখতে হবে বা ওপার থেকে দেখতে হ্যাঁ, হবে। সেই কথাই বলছি। তো তার জন্য কি তুমি উত্তর দিকে ফিরিয়ে ঘর করবে? উত্তর দিকে না, পূব দিকে করতে হবে। দক্ষিণে একটু বেশি জানালা টানালা থাকবে, এরকম একটা ব্যাপার। সেটা অনায়াসেই হয়। ওই দিকে পূব করতে দিকে বলছি। ফেরালে হয় তো, পূব আর ওইটাই দক্ষিণ। করবে, এইভাবে করবে। আর বেশিটা একটা ঘরের যে তো আমরা জানালা যাই টানালা করি না থাকে, কেন, আমরা যাই করি না কেন, ছেলে আর মেয়ে বড় হয়ে বলতো "তো, এটা এইভাবে করতে তো, বাবা এটা ভুল করেছে প্ল্যানটা"। সে তো বলবে। আমরা যতটা যা পারবো করবো, তারপরে ওদের জন্য তো ছেড়ে রাখবো। তোমরা এবার করো। হ্যাঁ, এত বড় জায়গা, যেখানে খুশি করো। আর ওরা এখানে করবে কি আদৌ? যা করা হবে তাতেই হ্যাঁ, হয়ে যাবে। আমাদের তো সেই কপাল হয়নি। ওরা যাই হোক, নিজেদের কিছু করতে হবে। ঘর বাড়ি না করুক, নিজে পায়ে দাঁড়াতে হবে। নিজেদের আয় একদম। রোজগার, ভবিষ্যৎ, পড়াশুনো শিখে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে না? এখানে এই ঘরটা বাঁধা হলে তারপর এই পুকুরে একটু স্নান করবো। ঘরটা বাঁধা হবে তারপর নাকি? আরে ঘর বলতে ওই পিলার দিয়ে যে ঘরটা, স্টোর রুমটা করবো। নাহলে এখন ঠান্ডার সময় এখানে স্নান করে যাই কোথায় হোক, যাবো? গরম লাগছে কিন্তু ওর মনে হয় গরম লাগছে না। ঠিক আছে? মাথা থেকে খুলে দিয়েছি। এমন বসবি? বসো বসো, এখানে হ্যাঁ, বসে হেঁটে চিরিয়ে হেঁটে না। পাচ্ছি না। আমরা তিনজন আবার পুকুর পাড়ে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছি সামনে মাঠে ধান ঝাড়াই করা মেশিন এসছে। একটা মেশিন তো ধান কাটে এবং ঝেড়ে দিয়ে যায়, আর একটা মেশিন আছে সে শুধু ধান ঝেড়ে দেবে, ঝেড়ে বস্তাবন্দি করে দেবে, মানে এক জায়গাতে টাল করে দেবে। তো সেই মেশিনটা আমাদের সামনে দেখতে পাচ্ছি এসছে এইমাত্র। ওই যে ওখানে ধান রাখা আছে পাশে স্তূপ করে, ধান কেটে আর ওখানে স্তূপ করা। এবার ওগুলো ওই মেশিনে দিলে ঝেড়ে বের করে দেবে। হেমানু, এইখানে ঘর বাঁধা হলে তো চলে আসবো এখানটায়। ওর ওই লজে থাকার কথা ওর মনে থাকবে মনে না। থাকবে না, ছোটবেলা এখানে কাটবে, আস্তে আস্তে এখান থেকে বড় হবে। শৈশবটা এখানকার স্মৃতি মনে করবে। সৌরভ যেমন মানে পুরানো বাড়ি ভুলে গেছে, 6 মাসে যখন এখানে নিয়ে চলে আসলাম, ও সেইখানে পিয়ালিরা আমাদের ওই বাড়ির কথা মনে পড়ে। কিন্তু মুন্ডা যে বাড়ি থাকে ওখানে ওর জন্ম হয়েছিল, ওখানে নিয়ে এসেছিলাম প্রথম। তো মুখে ভাতের আগে চলে এসেছিল। ওর ওইখানকার কথা ওর মনে নেই ছোটবেলাটা, কিন্তু পিয়ালি ওই বাড়ির কথা যেমন মনে করে বলে, আমি এই করতাম ওর ওই অনেক করতাম। বাড়ির কথা মনে আছে, হ্যাঁ। পিয়ালি বাড়ির কথা মনে আছে, এধারে না, পুরানো ওইখানে বাড়ি, লজ। আর এর শুরু হবে এইখান থেকে। একদম। এখন তো মনে করার মতন কিছু নেই। আই যা আই যা। হেমা, মানে আমার আস্তে আস্তে বড় হবে। তুমি নতুন বাড়ি এসে গেছো? আয় আয় করছে খালি। তুমি নতুন বাড়ি এসছো? টাটা টাটা। আয় 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 আয়। এইরকম, এইরকম।
আয় 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 আয়। ওই দেখো সবেদা গাছতলা দেখতে পাচ্ছ, ওইখানে এসে আমি বসেছিলাম প্রথম তোমাকে নিয়ে। আমি জায়গা দেখতে এসেছিলাম, এসে আর তোমাকে নিয়ে বসেছিলাম এ মানু, ওই গাছতলায়, সিরিজ গাছ। মানু রে। বাবা ডাক, ধরো পারবা? গরম হচ্ছে, মানে রোদ ছেড়েছে তো, তো আমি সোয়েটার পরেছিলাম আসার সময়, বলে খুলেই দিই, গরম হবে। এবার গাড়িতে এসছি, ওর পরিয়ে নিয়ে এসছি, এখন এই খুলে দিচ্ছি তো ও একটু আরাম পাচ্ছে। যাওয়ার সময় আবার একটু পরিয়ে নিয়ে যাব। এই যে বড় গাছতলাটা, গরমের সময় এই জায়গাটা দারুণ ঠান্ডা একটা পরিবেশ থাকে। মাটি তোলার সময় সব গাড়িগুলো এখানে রেখে আর ওইখানে বসে সব খাওয়া দাওয়া করতো, কালকে ওখানে রাত্রে রেস্ট তুমি নিতাম। কি স্বপ্ন দেখেছিলে? অনেক রকম স্বপ্ন দেখেছি, সে রিল খুলতে হবে তারপরে মনে পড়ে। কালকে রাত এই পুকুরে বড় বড় মাছ তৈরি করতে হবে, বাড়িতে যা অনুষ্ঠান হবে পুকুরের মাছে হয়ে যাবে। কাতলা মাছ তৈরি করতে হবে আর রুই মাছ, নাকি সোনামা? মানে মিষ্টি মাছের জন্য, বড় বড় মাছের জন্য থাকবে, আর একটা বিল মাছা থাকবে এখানে। বিল মাছের জন্য পুকুর লাগবে মা? লাগবে। ও সব নাম নাম নাম। এই তুমি কি তুলেছো ওটা দেখি? এই কি তুলে মুখে দিচ্ছে দেখো। আগা কেটেছে। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। দাঁড়াও তো দেখে। হ্যাঁ, তরুলের আগা তুলে। কত লম্বা হয়েছে দেখি, দাঁড়াও। কত লম্বা হয়েছে? অনেক লম্বা হয়ে গেছে, অনেকটা। এবার পা ফেলে ফেলে গুড় গুড় করে কবে হাঁটবে? নাচো নাচো নাচো। হলো তো, এটা অস্বস্তি লাগে। হ্যাঁ খুলে দাও, গরম লাগছে। পরে পড়াবো কোন? আহ ইয়ে ঠিকই ঠিকই। আলে বাবালে, এই ভিডিওগুলো 2-3 বছর পরে যখন দেখবে বলে ও, তখন তো বুঝতে শিখবে আস্তে আস্তে। হ্যাঁ, একেবারে ছোট থেকেই তো, জবের থেকে মানে মুখ সামনে এসছে। ও জন্ম হয়েছে যেদিন সেদিন থেকেই ভিডিও ভিডিও সেটা মানে ইয়েতে পাবে না, কিন্তু ফোনে রয়েছে। হুম। আর ও সৌরভও সেম তাই, আগে 2-3 বছর আগের পুরানো ভিডিও ও দেখে আর বলি এইরকম ছিলাম ওইরকম ছিলাম, দাঁত ফোগলা, মাথাটা তোমার দেখো আমি কি করছি, ও দেখো দেখো এরকম করবে। গাছের থেকে বরবটিগুলো তুলে নিতে হবে, কটা হয়ে গেছে। মোজাতে কত ঘাস কুটো জড়িয়ে গেছে। ওইটা নিয়ে নিলেই খাঁচবে, দেখবে কিরকম করছে দেখ। কি গো কি গো? ও ছাগল ডেকেছে, ভেড়া ভেড়া। ওই মুখে দিচ্ছে মুখে দিচ্ছে, হাসিটা দুই জায়গাটা ফেটেছে। বাবা বাবা। ও বাবালি বাবা বাবা বাবা। হ্যাঁ যা যা। না মা, চলো এবার বাড়ির দিকে যাই নাকি? বাড়ি থেকে একটা কুলো নিয়ে আসতে হতো জানো, ধান ঝাড়াই করে পাশে কারো বাড়ি থেকে নিয়ে একেবারে ঝাড়াই করে, এই মনে একটু উড়িয়ে। তো চোখের থেকে চশমা খুলে নিচ্ছে, তুমি বলতে পারছো না? না, এই বুকে এখানে ঝোলানো ছিল। ও বুকে। আর ও চশমা নিয়ে ওর খুব কিউরিসিটি, ও এটা কি, এটা নিয়ে ও গবেষণা করে। চলো একটু বাজারের দিক দিয়ে ঘুরে বাড়ি যাই, দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে। মাছ টাছ দেখি আমি। সোনা মা চলো আমরা এখান থেকে বাজারে যাব, তুমি যাবে বাজারে? আর অল্প কটা ধান আছে। এই দেখো মাছ উঠেছে, দেখ কই গো? ওই তো। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইট কমিয়ে জুম করো। নতুন পুকুর তো, খাবার দাবার পায় না ওরা। এই যে মাছ, এই যে ওই এক ঝাঁকি ওঠে, তো ওরা বাড়েও না, কিচ্ছু হয় না। আর কটা আছে? যাক আজকে এসে মাছ দেখতে পেলাম। জল একদম কাঁচের মতন, বাবা বসেছিলাম তো পা ওই ঝিঝি ধরার মতন ধরে গেছে, আর পা ফেলতে পারছি না। আমাদের ধান ওইদিকে ওইভাবে ঝাড়াই হচ্ছে, আর এদিকে ধান ঝাড়াই হচ্ছে, দেখুন পুরো উড়িয়ে দিচ্ছে, উড়িয়ে ফেলে দিচ্ছে। কোনো মানে খড় টড় আর কোনো কাজে লাগবে না, ওই যে ঝাঁপ হয়ে আসে সব শেষে ধরিয়ে দেয়, মানে আগুন জ্বালিয়ে দেয়। এটাই প্রত্যেক বাড়ি এখন ধানের গাদা, ধান চাল নিয়ে নাড়াচাড়া। আমাদের তো থাকে না, কিন্তু এবছর যা এক কটা হয়েছে। মেয়ের বাবা মেয়েকে নিয়ে পুকুর পাড় দিয়ে হাঁটছে।
যাক, এখন এসে এই একটু দরকারে বাবার ভাত দিয়ে আসলাম, তারপরে এদিকে একটু এসে ভালোই লাগছে, জায়গার উপর দিয়ে ঘুরে যাচ্ছি। একেবারে ঘরটার একটা জায়গা বাঁধলে আসা যাওয়া তো চলবে, ঘরে মালপত্র পড়লে তখন। এই যে বাবা আর কাকা দুজনে ধান ঝাড়াই করছে, দুজনে কিন্তু বেশ যাত্রা ডায়লগ টায়লগ বলছে, রসিকতা করছে, দুজনে যাত্রা করা লোক। তো এখন একটু কাকার কাছ থেকে যাত্রার ডায়লগ শুনবো। বরবটির কথা বলছিলাম, কিন্তু তোলার মতো দেখছি না, 2-4টে আছে, সব জালি জালি, তোলার মতো নেই। কাকা বলছে আগিয়ে এসে দেখি কে আসবে পরশু সুমিত পানে মূর্তিমান মৃত্যুর সকাশে স্বেচ্ছায় দানিতে তার অমূল্য জীবন। ত্রিদেবের মহাশক্তি সম্মিলিত হয়ে ভীষণ হুঙ্কারে যদি দাঁড়ায় এই ক্ষৈত্র ধ্বংসী ভার্গব সম্মুখে, তবু নাহি পরিত্রাণ। রুধির ললু কঠোর কুঠারে শীর্ণ করি ক্ষৈত্রের শির, স্নাত করি সর্বঙ্গমার করিব তর্পণ সেই পিতার আত্মা। এবে মাতা ধরিত বসি চরণে, আর শাপগ্রস্ত করো না আমারে। সন্তান হইয়া সাপ দিনু তোমারে, তোমাকে যেতে হবে ধুলির ধরায়। নরলোকে তুমি হইবে খেতা, পতি পরে দগ্ধ হবে বিরহ অনলে। বাহ, হাততালি হাততালি হাততালি। দম লেগে যায় এসব ডায়লগ বলতে গিয়ে। বড় তো অনেক অনেক আগে ডায়লগ করতো। নেই, যেখানে সেখানে দম ছাড়া যায় না, হ্যাঁ, বুঝলে? তুমি এটা বলো। ওই যে নবদ্বীপে গিয়ে যা তুই তোর রোল আমার ওই যে ধরা হোক। হাতে নেই। নবদ্বীপে গিয়ে যা বীর তুমি কর্ম সমুদ্রের মাঝে, কর্মের পরীক্ষার্থীর নহে গ্রহণ করে তুমি মানুষের শুভেচ্ছা, আর পিতার স্নেহ খোদার আশীর্বাদ। খোদার আশীর্বাদ। না না, এ কোনোটাই আমি চাই না। আমি চাই, সেই চাই রঙিন দুনিয়ায় নিত্য সে চাই শুধু রঙিন দুনিয়ায় নিত্য নতুন সহচরী নিয়ে নাচ গান করতে। দারুন দারুন দারুন, এখনো মনে আছে, আর অতটা সময় আচ্ছা বলে দেয়, ওটাও হয়ে গেছে। বলো। তুমি কি সূর্য সেনের উত্তর পুরুষ? তুমি কি ক্ষুদিরাম বাঘাযতীনের বংশধর? জালালাবাদ পাহাড়ে উড়িষ্যার বুড়িবাড়ামের তীরে তুমি কি সশস্ত্র সংগ্রাম করে কাঁপিয়ে দিয়েছিলে ব্রিটিশ শাসকের মসনদের ভিত? তুমি কি ঔদত্ত কণ্ঠে চিৎকার করে বলেছিলে ব্রিটিশ বিনিয়া ভারত ছাড়ো? তুমি কি বলেছিলে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো? তুমি কি রাইডার্সে ঢুকে বেপরোয়া গুলি চালিয়ে সন্ত্রাসের সৃষ্টি করেছিলে, আতঙ্ক জাগিয়ে দিয়েছিলে ফিরিঙ্গি শাসক গোষ্ঠীর বুকে? তুমি কি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করে দেশবন্ধু চিত্তরঞ্জন হয়েছিলে? হ্যাঁ রে পাগলা, না, তুমি তাদের প্রেতাত্মা। বিংশ শতাব্দীর যুব মানব তোমাদের মতো মদ খেয়ে মাতাল হতো না। তাদের ছিল আদর্শ, আর তোমরা তো আদর্শ ভ্রষ্টা নরকের ঘৃণ্য কৃমি কীট। আমি তোমাদের মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কে তুমি? কে তুমি? বলো কে তুমি? তুমি কি সীতা, সাবিত্রী, বেহুলার সমগোত্রীয়া? তুমি কি গার্গী, মৈত্রীর উত্তর সাধিকা? তুমি কি অগ্নিযুগের অগ্নিকন্যা প্রীতি লতা দেদার? তুমি কি আশুতোষের জননী, বাংলার ব্যাঘ্রকে যিনি গর্বে ধারণ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি নাভির নিচে কাপড় পরে যে সন্তানের তুমি জন্ম দিয়েছো, সে কোনোদিন আশুতোষ, মাইকেল, বিদ্যাসাগর হবে না। তুমি সিনেমার হিরো দেবানন্দের জননী হতে পারো, কিন্তু বিবেকানন্দের মাও হতে পারবে না। কতদিন আগে করা, এখন তো দমে পারে না। কতদিন আগে করা, কিন্তু এই যে রোলগুলো মুখস্থ এতদিন রাখা, তখন মন দিয়ে কাজ করেছে, মনের মধ্যে মানে কি এসব ডাইরেক্ট শুধু হাততালি নাকি? শুধু হাততালি। কিন্তু তোমরা একসঙ্গে কতগুলো নাটক বা যাত্রাতে অভিনয় করেছো কারা? তোমরা দুজন? আর দূরে দূরে যেতে নাকি? হ্যাঁ, দূরে দূরে যেতে যাত্রা নাটক করতে, দিতে যেতাম। সে একটা আলাদা লাইফ ছিল, আনন্দ ছিল। কলকাতা বাড়িতে 3 বছর কাজ করি, বুঝলে? আচ্ছা, কিন্তু এখানে যা কাজ করি, সন্ন্যাসী বললো বলে 3400 টাকা এগুলো মেডিকেল লেবাররা বস্তা দিতে। এখন নিয়ে যাবে, হ্যাঁ, তাহলে তুমি দিয়ে বাড়ি যাবে। তাছাড়া কি করবো আবার? হ্যাঁ ও দিয়ে তাহলে তুমি 2 বস্তা যদি হয়, মানে ওই খিস খাস দেবা না, বুঝলে তো? হ্যাঁ,
আর কি বস্তা না 1.5 বস্তা এইরকম একটা হিসেবে দেবা। 2 বস্তা দিয়ে যা থাকে বাড়ি বাড়ি বুঝতে পারছো? ছেড়ে দে। কেজির মাপে যেন ওইভাবে দেবা না। আর 1.5 এ তো তোর মা যাবো কম্পিউটার কাটায় মেপে দেবো না। বস্তা যাই আরে না, ওটা বলছে না, বলছে যে 2 বস্তা দেবে, না হলে খিঁচটা দেবে না, খিঁচ যা থাকবে রাখবে, অল্প করে ভাঙিয়ে নেবে। এখান থেকে একটু বাজারের দিকে যাব আর উপর দিয়ে বাড়িতে যাব, মানে আপ্যায়নে যাব। একটু মাছ টাছ দেখি, খাওয়ার মাছ টাছ কিছু নিয়ে যাওয়া যায় নাকি। তো আর বিনা পানি ঘুরে যাব না, বাজার হয়ে চলে যাব। একটা সাপ চলে যাচ্ছে, হলদে পোড়া। এ তলার কাঠগুলো এখনো খুললো না। ওই ওপরে কিছু ভাঙা ভাঙা কাঠ আছে, ওরা নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে তো যাবে। এই যে তলার কাঠগুলো ওরা খুলে নেবে খুব শীঘ্রই। চলো এবার আবার সোয়েটার গায়ে দিতে হবে। হ্যাঁ, সোয়েটারটা গায়ে দিয়ে নাও, এটা এর ভিতর ঢুকিয়ে দাও। এটা হুম, মানু আবার সোয়েটার পরে নাও। এটা কি একবার সোনা বাবু, খাবার তো অবশ্যই থাকবে। দোকান খোলা তো থাকবে। আমরা কোথা থেকে কোথায় গেলাম বলে তো, এই পথ দিয়ে গিয়ে ওই পথ ওই রাস্তা ঘুরে রাউন্ড করে বাজারের উপর দিয়ে আসলাম। বাজারের থেকে মাছ টাছ নিয়ে আসলাম, দুপুরবেলা রান্না বান্না হবে। আর সোনামার আজকে অনেক দিন বাদে বড় একটা মাছ নিয়ে এসেছি, বলা যাবে, সেটা বলা যাবে। দেখতে হবে, সেটা কুকিং এ বলবো, এখন বলবো না। তবে সোনামাকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে সবাই এদিক ওদিক ঘুরে, ও তো কোথাও যাবে। বাবু 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 ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম না। ডাইরেক্ট বাড়ি, তাও ঠিক আছে। তাই বলে তুমি যেখানে সেখানে ফেলবে? তো যাই হোক, ওখানে থেকে ঘুরে আসলাম। ধান যা হলো রেজাল্ট, মানে শেষে বলবো কতটা বিক্রি হলো, কতটা থাকছে, কত দামে হলো, সবটাই বলবো। এদিকে তো তাড়াতাড়ি করে চলে আসলাম, আবার দুপুরবেলা রান্না বান্না আছে। আর মেয়েটা ওদিকে বেশিক্ষণ রাখাও যাবে না। তো এই পর্বটা এখানে শেষ করবো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক